আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো আমরা বুঝতেই পারতেছি। আজকে হচ্ছে আমরা ডিজিটাল টেকনোলজির সেশন 5 ডেটা উপস্থাপন নিয়ে কথা বলবো। এটা হচ্ছে কত নাম্বার পেজ? 15 নাম্বার পেজ। আচ্ছা, এটা দেখো, এখানে যে কথাবার্তা গুলো বলা আছে এগুলো হচ্ছে তোমার এর আগের সেশনে, তোমরা এটা পড়লেই বুঝতে পারবা। আর এখান থেকে মূলত এই সেশনের কথাবার্তা শুরু হয়েছে। আচ্ছা, এখানে আমাদের বলছে আমাদের আর্টিকেলের ডেটা যুক্ত করবো। আচ্ছা, আমরা একটা আর্টিকেল তৈরি করব, ওখানে কি করব, বিভিন্ন তথ্য উপস্থাপন করব। আচ্ছা, এটা আমরা সামনে গেলেই দেখতে পাবো। আচ্ছা দেখো, এখানে বলছে আমরা আমাদের আর্টিকেলের ডেটা যুক্ত করার জন্য একটি জরিপ করব। আচ্ছা স্যার, জরিপ কি? জরিপ জিনিসটা কি এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছেন জরিপ হলো গবেষণার একটি পদ্ধতি, যে কোনো বিষয়ের উপর, সেই বিষয়ের উপর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের মতামত সংগ্রহ করা হয় এবং সেই মতামতকে সমন্বিত করে একটি সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব হয়। জরিপের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায়। আচ্ছা, এই টার্মটা আমরা আসলে জরিপ জিনিসটা যদি আমি বলি, একদম সহজভাবে যদি বলি, মনে করা হচ্ছে আহ আমি বললাম হচ্ছে নবম শ্রেণীর যে সাবজেক্ট গুলো আছে, এখানে আমি বললাম হচ্ছে কার কোন সাবজেক্ট গুলো পছন্দ। কারো হতে পারে কার শুধু ম্যাথ পছন্দ, কারো হতে পারে কার শুধু সায়েন্স পছন্দ, আবার কেউ এমনও হতে পারে যার হচ্ছে কি ম্যাথ এবং সায়েন্স দুটাই পছন্দ, আবার এরকম হতে পারে তার হচ্ছে কি অল সাবজেক্ট পছন্দ। তার মানে আমি এখানে যদি এটা জরিপ চালাতে চাই, তাহলে আমি এখানে কয় ক্যাটাগরি কোশ্চেন করতে পারি, যে ম্যাথ কাদের পছন্দ তারা হাত হাত ওঠাও। তো আমি আবার বললাম যে সায়েন্স কাদের পছন্দ তারা হাত উঠাও। আবার বললাম হচ্ছে ম্যাথ সায়েন্স কাদের পছন্দ তারা হাত উঠাও। আবার বললাম হচ্ছে অল সাবজেক্ট কাদের পছন্দ তারা হাত উঠাও। তার মানে কি এখন কোশ্চেন কোশ্চেন করে আমি কি করতেছি বলো? অর্থাৎ কোশ্চেন করেই তো আমি এটা কি করতেছি, কোশ্চেন করেই তো আমি এখানে আমি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারতেছি। কারণ যে হচ্ছে ম্যাথ পছন্দ করে সবচেয়ে বেশি, প্রায় 50%, আর ম্যাথ সায়েন্স দুটাই পছন্দ করে হচ্ছে কয় পার্সেন্ট, 30%, আর অল সাবজেক্ট পছন্দ করে মনে করা হচ্ছে দেখলাম হচ্ছে কত, 5% এরকম। তাহলে জরিপ জিনিসটা তো আশা করি আমরা একটু হইলেও ধারণা পাই না স্যার? আচ্ছা, এবার দেখো, তো এখানে এই জরিপ, তাহলে আমি যদি জরিপ করতে যাই আমি কোশ্চেন করে করে এই জরিপটা আমি কি করবো, কমপ্লিট পারবো। তো এখন দেখো, এখন আমার কি বলছে, তাহলে জরিপে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি। আমি চাইলে বর্ণনামূলক প্রশ্ন করতে পারি, আমি চাইলে বহু নির্বাচনী প্রশ্ন করতে পারি, তারপর মাত্রা নির্ধারণী প্রশ্ন করতে পারি। আচ্ছা যাই হোক, বলছে আমরা যেহেতু উপাত্ত উপস্থাপন শিখবো, আমাদের কাজের সুবিধার্থে আমরা শুধু নোট ভিত্তিক ধরনের প্রশ্নপত্র তৈরি করব। আজকে আমরা কিভাবে স্প্রেডশিটে একটি ডেটা বিশ্লেষণ করা যায়, স্প্রেডশিট তো আমরা বুঝি মানে এক্সেল শিট যেটা, তো এখানে একটা ডেটা বিশ্লেষণ করা যায় এবং ভিজুয়াল করা যায় তা অনুশীলন করবে। এই মুহূর্তে আমরা যেহেতু জরিপ করিনি, আমাদের কাছে কোনো ডেটা নেই, আমরা আমাদের কাজের সুবিধার্থে এক্সেলে ডেটা শিট তৈরি করে নিব। আচ্ছা, তাহলে আমাদের কাজের সুবিধার্থে কোথায় ডেটা তৈরি করে নিব? এক্সেলে। আচ্ছা, এখানে দেখো একটা বিষয় নিয়ে জরিপ চালানো হয়েছে। কি নিয়ে আর চালানো হয়েছে দেখো তো, বলছে পড়াশোনার ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা, এই বিষয়টা নিয়ে জরিপ চালানো হয়েছে। এটা তোমাদের কয়েকজন স্টুডেন্টের মধ্যে চালানো যেতে পারে, অথবা তোমাদের কয়েকজন স্টুডেন্টের গার্ডিয়ানের মধ্যেও কি আমরা চাইলে এই জরিপটা চালাতে পারি। মনে করো তোমাদের গার্ডিয়ানদের মধ্যেই জরিপটা চালাতে পারো, ঠিক আছে? তাহলে প্রথম কোশ্চেনে জিজ্ঞেস করা হলো যে, যাকে জিজ্ঞেস করা হচ্ছে আর কি, তাকে বলা হচ্ছে যে আপনার নাম কি, অর্থাৎ উত্তরদাতার নাম। তারপর আরেকটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করা হয়েছে যে আপনার বাসায় কি কোনো কম্পিউটার বা স্মার্টফোন আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন। আর থার্ড কোশ্চেনে বলা হয়েছে ইন্টারনেট পড়ালেখায় সাহায্য করে, এর সাথে আপনি কি একমত নাকি একমত নন, অর্থাৎ আপনি কি এটাকে ট্রাস্ট করেন বা বিশ্বাস করেন বা এই মতবাদের সাথে বা এই ব্যাপারটার সাথে, যে ইন্টারনেট পড়ালেখা সাহায্য করে। অনেকে তো মনে করে ইন্টারনেট পড়ালেখা সাহায্য করে না, ইন্টারনেট মানে হচ্ছে বিনোদন, ঠিক না? আচ্ছা দেখো, এরপরে আমাকে আরেকটা লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে আমি আমার সন্তানকে পড়ালেখার জন্য ইন্টারনেট ব্যবহার করে উৎসাহ দেই, এর সাথে কি আপনি একমত কিনা? যদি একমত হয় তাহলে বলতে হ্যাঁ, আর যদি একমত না হয় তাহলে না, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে কোশ্চেন তাহলে কয়টা আমি যদি বলি, একটা হচ্ছে উত্তরদাতা, অর্থাৎ যে উত্তর দিবে তার নাম। এই যে দেখো একটা, এই যে দেখো এখানে আমার 4টা কলাম হবে, 4টা কলামের প্রথম কলামে থাকবে উত্তরদাতা। এখানে যদি তোমার টোটালি বলছে উত্তরদাতার বাসায় কম্পিউটার বা স্মার্টফোন আছে, আসলে এটা হবে না, শুধু হবে উত্তরদাতা, তারপর বাকি পার্টটা হবে। তো উত্তরদাতার নাম হবে এখানে। তারপর আপনার বাসায় কি কোনো কম্পিউটার বা স্মার্টফোন আছে, তাহলে এটা হবে আমার সেকেন্ড কলামে। তারপর হচ্ছে ইন্টারনেট পড়ালেখা সাহায্য করে, এটা আমরা থার্ড কলামে। আমি আমার সন্তানকে পড়ালেখা ইন্টারনেট ব্যবহার করতে উৎসাহ দিচ্ছি, এটা আমার কত হবে? ফোর্থ কলামে, অর্থাৎ ডি কলামে এটা হবে। এরকম 4টা কলাম তৈরি করে নিব, অর্থাৎ 4টা কোশ্চেনের জন্য 4টা কলাম তৈরি করলাম। তুমি যদি 5টা কোশ্চেন করো তাহলে তুমি এরকম 5টা কলাম তৈরি করে নিবে। আমার কথাই বুঝতে পারছি? আচ্ছা, 4টা কলাম তৈরি করলাম। প্রথমে হবে উত্তরদাতার নাম, তাহলে এখানে দেখো উত্তরদাতা
উত্তরদাতা দেখো এরকম কয়জন দেওয়া আছে দেখো তো। এখন বলছে কমপক্ষে 10 জন ব্যক্তি দেওয়া হবে। উত্তরদাতা একজনের নাম বলছে হচ্ছে, আমরা এখান থেকে রহিম, করিম, জব্বার এরকম আমরা বলতে পারতাম, এরকম না বলি জাস্ট উত্তরদাতা কি বলছে ক খ গ এরকম দিয়ে হাইলাইট করা আছে। তো ক খ গ গ গ এরকম পর্যন্ত টোটাল কয়টা নেওয়া হয়েছে ব্যক্তি? 10টা। এবং যদি বলি বাসায় কম্পিউটার আছে কাদের কাদের, প্রথম এই যে দেখো প্রথম 5 জনের হচ্ছে আছে, এই যে প্রথম 5 জনের হচ্ছে আছে, এরপরে 2 জনের নেই, এরপরে 3 জনের আবার আছে। আবার যদি বলি এই জিনিসটা এখন আমি এক্সেল শিটের মাধ্যমে একটু লিখে তোমাকে দেখাচ্ছি। উত্তরদাতা, আমি এটা উত্তরদাতাই লিখবো, ওটা ওই টোটাল লেখার দরকার না, এখানে মূলত উত্তরদাতাকে মিনিং করতেছে। তো আমি এই কলামে এই যে দেখো যেখানে যেটা আছে আমরা ওইভাবেই কিন্তু লিখবো, অন্যভাবে লিখবো না। দেখো মানে এই কলামের এই যে 1 নাম্বার রো এর এই কলামে কি লেখা আছে? উত্তরদাতা না, তাহলে আমি এই জায়গায় উত্তরদাতাই লিখবো। আমি এই জায়গায় উত্তরদাতা লিখে দেখাও। যেটা আমি লিখলাম হচ্ছে তোমার, এখানে আমি লিখতেছি হচ্ছে উত্তরদাতা। এখানে কি লিখলাম স্যার? এখানে লিখতেছি হচ্ছে উত্তরদাতা। উত্তরদাতা লিখছি। আচ্ছা এখন মনে হচ্ছে কি স্যার, দেখো আমি যদি অন্য একটা সেলে যাই, দেখো মনে হচ্ছে অনেক ছোট হয়ে গেছে, স্পেস আরো আমাদের লাগবে না, এজন্য একটা কাজ করতে পারি, এটাকে আমি একটু বর্ধিত করে নিতে পারি। এটাকে ধরে আমি একটু ড্র্যাগ করে নিই, দেখো এই যে দেখো বড় হয়ে যাচ্ছে স্যার, দেখতে পাচ্ছি? এই তো বড় হয়ে গেল, এই যে উত্তরদাতা। ঠিক আছে। আচ্ছা বি নাম্বারে কি আছে দেখো তো, বাসায় কম্পিউটার বা স্মার্টফোন আছে। তো এই বিষয়টা আমি লিখতেছি, বাসায় বাসায় কম্পিউটার কম্পিউটার বা স্মার্টফোন আছে। এই পর্যন্ত চলে যাচ্ছে না? আমার বি বরাবর রাখালাম, কারণ কাজ করি এটাও বর্ধিত করে দিই, তাহলে তো আমার হয়ে যাচ্ছে। কাজ করি এটাকে আমি বর্ধিত করি, দাঁড়াও যদি ধরে এইভাবে ড্র্যাগ করে নিলাম, এই যে দেখো এখন বর্ধিত হয়ে গেছে হচ্ছে ইন্টারনেট। এবার এটাকে আমি কি করলাম, এটাকে আমি বর্ধিত করে নিচ্ছি, এই যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে, আমি বর্ধিত করে নিলাম। মনে করো এই যে ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে, মনে হচ্ছে আরেকটু বর্ধিত করা লাগবে। তারা এই যে সি নাম্বারটা, এটাকে ধরে আমি এতটুকু নিয়ে আসলাম, ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে, দেখতে পাচ্ছি। এরপরে ডি নাম্বারে কি আছে, আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দিই। তাহলে এই জায়গায় লিখবো হচ্ছে আমি আমি আমার, ঠিক আছে। এবার এবার বলি এ, এখন উত্তরদাতা কারা কারা? এখন উত্তরদাতা বলছেন রহিম, করিম, জব্বার, যা ইচ্ছা নিতে পারবো। যেহেতু আপনি বইটার মতো করতে চাচ্ছি, এজন্য আমি কখন নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে 2 নাম্বার, 2 নাম্বার সারে এ কলাম বরাবর ক আছে, তো আমি এখানে ক লিখবো, যেভাবে আছে আমরা হুবহু লেখার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখলাম হচ্ছে ক, এরপরটা আমি লিখতেছি হচ্ছে খ, এবং সিরিয়াল লিখতেছি ব্যক্তি কারা। ঠিক আছে স্যার, এবার লিখে দিলাম। এবার আমার যে উত্তরদাতা আছে এদের মধ্যে কার কার বাসায় স্মার্টফোন আছে? 5 জন আছে, তাদের বাসায় স্মার্টফোন আছে। আমি লিখলাম হচ্ছে এদের বাসায় হচ্ছে আছে, এরপরের বাসায় এরকম কি আছে লিখলাম আছে। এই কাজটাকে বারবার না লিখে আমি চাইলে একবারে লিখে এটা করতে পারি। দেখো এখানে প্রথম 5 জন সবারই বাসায় আসে না, তাহলে 5টা জিনিসই তো সেম, তাহলে আমি একটা কাজ করতে পারি, যেটা সেম ওটার উপর ই করে, মনে করো এর পরবর্তী যেটা সেম না, তাহলে এটা আমি মনে করো ধরে নিচের দিকে টান দিয়ে বর্ধিত করি, তাহলে দেখো সেম জিনিস আসতে আছে, তাহলে আমার বারবার লেখা লাগতেছে না, আমার কথা আমার করা লাগতেছে না, আচ্ছা হয়ে গেল। ঠিক আছে স্যার, ও সেটা হচ্ছে এই এখানে যে 10 জন ব্যক্তি আছে, এই 10 জন ব্যক্তির মধ্যে হচ্ছে একমত, তো তাদেরটা আমরা লিখে নেই। এটা হচ্ছে একমত, একমত যেহেতু সেম টাইপ, এটাকে আমি ড্র্যাগ করে নিচ্ছি নিচের দিকে, দেখো এই যে একমত। একমত নয়, জহ ব্যক্তি হচ্ছে একমত, আর ইয়ে ব্যক্তি কি একমত নয়, কিন্তু আমরা একটু লিখে দিলে এটা হচ্ছে লিখলাম হচ্ছে একমত, তারপরটা হচ্ছে একমত নয়, নাকি একমত আর হচ্ছে একমত নয়। আচ্ছা এতটুকু লিখলাম স্যার, আমাদের সি এর কাজ শেষ। এবার আমরা ডি এ চলে যাই। ডিতে হচ্ছে তারা হচ্ছে বিশ্বাস করে যে অনেকে একমত, হ্যাঁ তারা বিশ্বাস, তাহলে হচ্ছে একমত, আর যদি না দিয়ে থাকে তাহলে একমত নয়। আচ্ছা এটা মনে হয় আমাদের ড্রাগ করা ই করা হয় না, বর্ধিত করা হয়নি, আমাদের বর্ধিত করেনি, এই যে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, কারা কারা একমত আমরা দেখতেই পাচ্ছি, প্রথমে একমত নই। ঠিক আছে, যেহেতু সেম টাইপ 6 পর্যন্ত এটা বর্ধিত করে ফেলি। কয়টা হলো? 5টা, আরেকটা হবে না। আচ্ছা 6 পর্যন্ত এরা হচ্ছে একমত নয়। এরপরের ব্যক্তি হচ্ছে এই যে হচ্ছে একমত। এখানে যেভাবে দেওয়া আছে আমরা হুবহু কিন্তু এখানে এই জিনিসটাই লিখছি, দেখো আমরা কিন্তু হুবহু এই জিনিসটাই লিখছি। এখন আমি যে কাজটা করবো, দেখো কি করি, আমরা ব্যক্তির কাছ থেকে আমরা আমরা 10 জন ব্যক্তির কাছ থেকে এই 4টি প্রশ্নের উত্তর নিই, স্প্রেডশিটে যুক্ত বা এন্ট্রি করার পর এরকম দেখাবে, এরকম 1.9 প্রাপ্ত উত্তরগুলো লিখবো বা এন্ট্রি দেবো, অর্থাৎ আমরা এতক্ষণ যে কাজগুলা করলাম আর কি।
এখন বলছে 10 জন ব্যক্তির উপর আমরা গুনে গুনে এর অ্যানালাইসিস অর্থাৎ কতজন ব্যক্তি কি উত্তর দিয়েছে এর হিসাব করে ফেলতে পারি। আচ্ছা, এখানে আমরা তো 10 জনেরটা হিসাব করলাম, কিন্তু আমাকে যদি বলছে কিন্তু আমাকে যদি 1000 ব্যক্তির ডেটা দেওয়া হয় তাহলে আমার পক্ষে হিসাব করা অসম্ভব হয়ে যাবে। তাই স্প্রেডশিট ব্যবহার করে আমরা এই কাজটি শিখে নিলে মুহূর্তেই অনেক বড় বড় হিসাব বা গবেষণার কাজ করে ফেলতে পারবো। বলতেছে এখানে তো আমরা 10 জনেরটা লিখছি, আমরা চাইলে 10 জন না, আমরা চাইলে এরকম 1000 ব্যক্তি আরো তার চেয়ে আরো বেশি লোকজনের মতামত নিয়ে আমরা কি করতে পারবো বলো, এই কাজটা করতে পারবো। আর এইভাবে যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার বা কাজটা অসম্ভব মনে হবে, এই কথাটাই বলছে। তো যাই হোক, আগে আমরা 10 জনেরটা আগে একটু দেখি আমাদের 10 জনটা কি কি প্রসেস করা হয়েছে। এখানে আমরা জাস্ট আগে ওই ধরনের উপাত্ত আছে এমন প্রশ্নকে আমরা একসাথে অ্যানালাইসিস করতে পারবো সহজে। তাহলে জরিপ প্রশ্ন 3 এবং 4 আমরা একটা অ্যানালাইসিস করে দেখি। আচ্ছা, আর 4, 3 আর 4 কোনটা? এই যে এটা অ্যানালাইসিস করে, অর্থাৎ ইন্টারনেট পড়াশোনা সাহায্য করে। আরেকটা হচ্ছে কি, আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দেই। এই দুইটা, প্রথম দুটা কোশ্চেন কিন্তু না, উত্তরদাতা বা হচ্ছে বাসায় কম্পিউটার বা স্মার্টফোন আছে এটা কিন্তু বলে না, বলছে লাস্টের 3 আর 4 একটা করবো। 3 4 অ্যানালাইসিস করে দেখবো। আচ্ছা, অ্যানালাইসিস করার জন্য তারা কি করছে বলা হয় মার্জ করা। এই মার্জ আমরা কিভাবে করতে পারি, দুইটা গড়কে আমি কিভাবে একটা বানাতে পারি, এটার জন্য আমি যে কাজটা করবো, দেখো স্যার আমি এখন হচ্ছে এই যে দেখো হোম মেনুতে যাবো, অ্যালাইনমেন্টে যাচ্ছি, এখানে আমি মার্জ সেলে যাব, এই যে মার্জে যাচ্ছি, এই যে মার্জ করার পরে দুইটা আমার কি হয়ে গেছে বলো, এই যে দুইটা ছিল, দুইটা আলাদা আলাদা সেল ছিল, ওই দুইটা কি হয়ে গেছে আমার একটা হয়ে গেছে। এবার আমি দুইটাকে একটা বানানোর পর এখানে আমি কি লিখবো, এখানে লিখবো হচ্ছে মোট উত্তরদাতা নাকি, না এখানে লিখলাম হচ্ছে আমি মোট উত্তরদাতা, মোট উত্তরদাতা। আচ্ছা, মোট উত্তরদাতা লিখছি সাহায্য করে, আমি এটাই লিখলাম ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে। আর এখানে এই পাশে কি লিখছে, মোট উত্তরদাতার এই পাশে আমি আমার সন্তানকে আমি আমার, ঠিক আছে স্যার, ওকে দেই দিই একই কথা। আচ্ছা, প্রথমটাতে এরা কি লিখছে, একমত, যেহেতু দুইটারই উত্তর কি একমত অথবা একমত নয়, তুমি যদি দেখো যে সি আর ডি দুইটাই কি উত্তর একমত আর একমত নয়। আমি জাস্ট যেহেতু দুই অপশনে আছে দুইটা, হয় একমত না হয় একমত নয়, তাহলে এটা আমি লিখে নেই পাশে একমত, আর একটা হচ্ছে কি একমত নয়। ঠিক আছে, লিখলাম। তারপর দেখো এখানে যে ঘরগুলা আছে, এই ঘরগুলা আছে, এই ঘরগুলা আছে নাকি। আচ্ছা, এরপরে এরপরে কি বলছে, এটুকু তো আমরা লিখছি না স্যার। আচ্ছা, প্রশ্নগুলো পাশাপাশি কপি পেস্ট করে এবং উত্তরের অপশনগুলো নিচে নিচে রোতে পেস্ট করে। কারণ এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, এটা যদি আমি একটু বর্ধিত করি, দেখো ফাংশন লিখছে তারা, এই ফাংশনটা কিভাবে লিখছে এটা আমি দেখি। ফাংশনটার জন্য একটু বড় করি, এই যে দেখো এখানে ফাংশনটা দেওয়া আছে, এই যে এই জায়গায় ফাংশনটা কিন্তু দেওয়া আছে। ফাংশনটা তারা কোথায় লিখছে, এই যে এই জায়গায় লিখছে ফাংশনটা, আমি এই জায়গায় লিখছি, এই যে দেখো ফাংশনটা কোথায় লিখছে, এই যে একমত বরাবর লিখছে, এই জায়গায় ফাংশনটা লিখছে। তারপর হচ্ছে কোথায় লিখছে, এই জায়গায় ফাংশন গুলো লিখছে। ফাংশনটা কি সেটা তো আমরা বুঝতেই পারতেছি। এই ফাংশনটা আমি একবার লিখে দিই, এই যে দেখো এই যে ফাংশনটা এখানে কি লিখছে, এই যে এখানে এই যে, তো এখানে উত্তরের টাইপ গুলা কি দেখো তো, হয় একমত না হয় কি একমত নয়, তাহলে আমি এই পাশে লিখে দিলাম একমত, আর এটা হচ্ছে কি একমত নয়। ঠিক আছে স্যার, এবার এখানে দেখো এখানে হচ্ছে 15 আর 16 নাম্বারে দিছে, আমি একবার পরেই দিছি, কোনো সমস্যা নাই। এবার দেখো এখন আমি দেখবো, আমি কি বলি ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে, এই ব্যাপারে একমত কয়জন দেখো তো স্যার, এই ব্যাপারে একমত হচ্ছে কয়জন, এদিকে 3 জন, এখানে 2 জন, 5 জন। আবার যদি বলি একমত নয় কয়জন, 5 জন। এই জিনিসটাকে এখন আমি ফাংশনের মাধ্যমে বের করবো। আবার এই পাশে 4 নাম্বার কোশ্চেন যেটা ছিল, আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ দেই, তাহলে এইটা হচ্ছে একমত নই। হ্যাঁ, তারপর হচ্ছে একমত, তাহলে এখানে আমি বলি একমত নই কয়টা আছে, 8টা, আর একমত কয়টা আছে, 2টা। এই জিনিসগুলা অর্থাৎ এইগুলা আমি কিসের মাধ্যমে, এখন তো আমরা নর্মালি মুখে মুখে হিসাব করে ফেললাম, এই জিনিসটা এখন আমি এই সেলের মধ্যে ফাংশন করে বের করবো। তাহলে এইটা করার জন্য আমার কি করা লাগবে স্যার, প্রথমে আমি যে কাজটা করবো, প্রথমে লিখবো ইকুয়াল, ইকুয়াল লিখলাম, তারপর হচ্ছে লিখবো কাউন্ট, কাউন্ট বলতে এখানে সবগুলা বড় হাতের হবে, যে কাউন্ট লিখলাম, তারপর লিখবো ইফস, ইফ আইএফএস আর কি, তাহলে কাউন্ট লিখলাম, আইএফএস লিখলাম, তারপর লিখবো এই যে দেখো, তারপর হচ্ছে আমি কি দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম,
সায়েন্স ব্র্যাকেটে যে কাজটা করবো, যেহেতু আমি এখন কোনটা কাজ নিয়ে কাজ করতেছি, ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে নাকি, তাহলে এখানে মতামতটা শুরু হয়েছে কত নাম্বারে, দেখো তো C2 তে শুরু হয়েছে, আর মতামত শেষ হচ্ছে কোথায়, C11 এ। তাহলে এই রেঞ্জটা শুরু হয়েছে C2 থেকে শুরু করে C11। এই জিনিসটা এখন আমার লিখে দিতে হবে, এই জিনিসটা আমি এখানে লিখবো, এখানে লিখলাম হচ্ছে স্টার্টিং হচ্ছে কত, C2 থেকে C2, তারপর মাঝখানে ক্লোন দিব, তারপর লিখবো হচ্ছে কি C11। তার মানে দেখো এখানে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, দেখো C2 থেকে C11 যখন দিচ্ছি দেখো এখানে সবগুলা সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ আমার ডাটার রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি যে কাজটা করবো, প্রথমে কি লিখলাম দেখো, প্রথমে লিখছি ইকুয়াল, তারপর কাউন্ট IFS। আচ্ছা, এটাকে তুমি শর্টকাটে ইস্যু বলতে পারো, যাই হোক এখানে C2, C2 কেন, এখন স্টার্টিং হচ্ছে C2 আর শেষ হচ্ছে কত, C11। C2 তো আমরা বুঝি যে C নাম্বার কলামের 2 নাম্বার রো, আর হচ্ছে C কলামের 11 রো, অথবা 1 নাম্বার কলামের, সরি 2 নাম্বার রো এর হচ্ছে তোমার C কলাম যেটা C2, আর C11 মানে হচ্ছে 11 নম্বর রো হচ্ছে C কলাম, অথবা C কলামের 11 নম্বর রো, এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা দেখো, তো এখানে রেঞ্জটা যেহেতু C2 থেকে কত C কত বলো 11 পর্যন্ত, এটা লিখলাম। তারপর তারপর আমি ইউজ করব কমা, কমা ইউজ করার পর আমি একমত কি একমত নেই, আর একমত কথাটা দেখেন কোথায় অবস্থান করতেছে, একমত কথাটা অবস্থান করতেছে A60 তে, মানে এই কলামের 60 তে, তাহলে এখান থেকে যদি একমত A60 তে আছে, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে A60। ঠিক আছে স্যার, A60 লিখলাম, এই যে A60 লিখলাম, লেখার পরে আমি যখন কমান্ড দিব দেখো চলে আসবে A60 দিছি। এবার এন্টার প্রেস করে দেখো, দেখো একমত কয়জন, 5টা, এই যে আমরা একমত 5টাই তো ক্যালকুলেশন করছিলাম, এই 5টাই বের হয়ে গেছে। এবার একমত 9 কয়টা, এটা যদি বের করতে চাই সব আগের মতোই, তা প্রথমে ইকুয়াল দিব, তারপর কাউন্ট IFS লিখলাম, তারপর আমি কি লিখবো, এখানে আবার ওই এই ডাটাগুলো এর মধ্যে তো যাচাই করবো এখন একমত নাকি একমত নই, এজন্য আমি যে কাজটা করব সেখানে হচ্ছে কি, এটা শুরু হচ্ছে কত C2, আবার আগের মতো কি দিব C2 দিব, C2 থেকে কোথায়, C2 থেকে হচ্ছে তোমার C11 পর্যন্ত, C11 পর্যন্ত লিখলাম। এবার কমা দিব, কমা দিয়ে এবার দেখো এখন তো এর আগের বার বের করছি একমত, আর এখন কি বের করবো, একমত নই। আর এটার জন্য একমত নই কথাটা আমি কোথায় নিচ্ছি, A17, আমি এখানে কি লিখবো A17, এখানে লিখবো হচ্ছে আমি A17 লিখলাম, A17 লিখলাম। এবার এবার যদি আমি করি, এবার এন্টার এখানে করবো, যদি করি তাহলে কি আছে দেখো, এই যে একমত নয়, একমত ছিল 5 জন, একমত নয়ও ছিল কতজন, 5 জন হয়ে গেছে স্যার। এইবার আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহ করি, আর এরকম একমত কয়টা আছে, একমত আছে হচ্ছে 2টা, আর একমত নয় কয়টা, 8টা, তাহলে একমত এখানে কত আসবে, 2 আসবে, এখানে কত আসবে, 8 আসবে। আচ্ছা এটা কিভাবে করবো, এটাও সেম, প্রথমে ইকুয়াল দিব, তারপর কি লিখবো, কাউন্ট IFS লিখছি। তারপর এবার এটা শুরু হবে কিভাবে দেখো তো, এটা কি সি কলামে ছিল, এর আগের কোশ্চেনটা ছিল সি কলামে, এজন্য আমার রেঞ্জটা ছিল কি C2 থেকে কত পর্যন্ত, এই যে C2 থেকে কত পর্যন্ত ছিল, C11 পর্যন্ত ছিল। কিন্তু আমি যে এখন আমি এখন যে কোশ্চেনটা করতেছি, এটা অবস্থান করতেছে কোথায়, ডি কলামে, তার মানে ডি এর কততে, দেখো তো এখান থেকে শুরু হয়েছে না, এই যে এখান থেকে, তার মানে D2 থেকে শুরু হবে কোথায়, এই যে D2 থেকে রেঞ্জটা কত হবে, D2 থেকে শুরু করে D11 পর্যন্ত, সরি D11 পর্যন্ত হবে। তো এই জিনিসটা আমি একটু লিখি, তাহলে D2 থেকে শুরু করে, তাহলে আমি কত লিখবো, D2 কোলন, D2 থেকে কোথায় যাবে বলো, D2 থেকে যাবে হচ্ছে D11 এ যাবে নাকি, D11 লিখলাম। তাহলে এতটুকু আমার সিলেক্ট হয়ে গেল, এটার মধ্যে আমি জাস্ট কি বের করবো, একমত, তাহলে একমতের একটা স্যার দেখো, এখানে দেখো এটা তো আমরা আগের প্রসেসেই করলাম না, কিভাবে করছি সেটা তো আমরা বুঝতেই পারতেছি। এখন আমি এরপরটা করবো যে হচ্ছে 4 নাম্বার কোশ্চেনটা, যে আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহার উৎসাহ দিচ্ছি, তাহলে এটা করলে কি আসবে বলো তো দেখি, একমত আসবে কয়টা, 2টা, আর একমত নয় কয়টা আসবে, একমত নয় কয়টা আসবে, 8টা। এটা কিভাবে করবো, এটা এটা আগের মতোই আমরা ফাংশন করে করতে পারবো। ওই জায়গায় অ্যান্সার ছিল C2 থেকে C11, এই জায়গায় জাস্ট কি হবে, D2 থেকে D11, সব আগের মতোই হবে। একটু চিন্তা করো নর্মালি, টোটাল ছিল হচ্ছে 10 জন, তাহলে 10 জনের মধ্যে 5 জন হচ্ছে একমত, তার মানে আমি যেটা শতকরা যদি করি তাহলে অবশ্যই 50% আসবে। আবার এই একমত নয় হচ্ছে কত, 5, এটাকেও যদি আমি 100% করি, এখানে 10 জনের মধ্যে কয়জন একমত নয়, 5 জন একমত, তাহলে এটাকে আমি তোমার শতকরা করি তাহলে কত আসবে, এটাও 50% আসবে। আর এটা আসবে কত, 20% আসবে। আর এখানে আসবে কত, এটা আসবে হচ্ছে তোমার 80% আসবে। আশা করি আমরা এই ব্যাপারটা বুঝতে পারছি, ঠিক আছে স্যার। তাহলে এটা আমরা কিভাবে করবো নাকি, এটা হচ্ছে আমি করে দেখাবো। আচ্ছা করে দেখাই।
হচ্ছে উত্তরদাতার শতাংশ নাকি, তাহলে এখানে লিখো দুইটা মিলে মনে করো একটা লিখি। দুইটা মিলে কিভাবে একটা লিখতে হয় সেটা আমরা জানি। এখানে যাব অ্যালাইনমেন্টে যাব, মার্কশিটে যাব, তাহলে দুইটা মিলে আমি একটা পেয়ে যাচ্ছি। আর এই জায়গায় লিখবো হচ্ছে উত্তরদাতার শতাংশ। এই জায়গার নাম হচ্ছে উত্তরদাতা শতাংশ। উত্তরদাতার শতাংশ। উত্তরদাতার শতাংশ। উত্তরদাতার শতাংশ। আর শতাংশ কিভাবে বের করো? আর এখানে কোন ক্যাটাগরি কোশ্চেন ছিল? দুটা কোশ্চেন ছিল। আমি এই পাশে একটা কোশ্চেন লিখি, 3 নাম্বার কোশ্চেনটা, আর এই পাশে লিখবো আমার 4 নাম্বার কোশ্চেনটা। 3 নাম্বার। আচ্ছা, ইন্টারনেট পড়াশোনা সাহায্য করে। আর 4 নাম্বার কোশ্চেনটা ছিল এটা, যে হচ্ছে আমি আমার সন্তানকে এটা ব্যবহারে উৎসাহ করে নাকি, এটাই তো ছিল। এখান থেকে কপি করে নিই, এখানে বসাই দিই। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে উত্তরদাতাদের শতাংশ আমি বের করবো নাকি? তাহলে আমরা জানি পাসের করলে এটা কি, পাসের করলে আসবে 50%, এটা করলে 50% আসবে, এটা করলে কত আসবে 20%, এটা করলে কত আসবে 50%। তাহলে এই শতাংশ আমার বের করা লাগবে। তাহলে শতাংশ বের করার জন্য আমি কি করব? বের করার প্রসিডিউরটা হচ্ছে, আমি এখন যে কাজটা করব সেইটা হচ্ছে, আমি লিখবো হচ্ছে ইকুয়াল। ইকুয়াল লিখছি। আচ্ছা, ইকুয়াল লিখলাম। ইকুয়াল লিখছি, তারপর আমি যদি বলি এই জিনিসটা কোনটা শতাংশ বের করব, এই যে এটা শতাংশ বের করবো না, আর এটা কোথায় আছে? B16 আছে। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে B16। আমরা যদি দেখি, দেখো শতকরা বের করার সহজ উপায় কি বলছে, এখানে তোমার বই বলছে যে করে আমি শতাংশটি হিসাব রাখতে চাই সেই করে কার্সর রেখে ইকুয়াল দিব, যার শতাংশ বের করতে চাই সে করে কার্সর রেখে সিলেক্ট করে ভাগ চিহ্ন দিয়ে দুটি অপশনের যোগফল 10। আচ্ছা, ভাগ চিহ্ন দিব। আচ্ছা, প্রথমে আমি ইকুয়াল চিহ্ন দিব। এই যে দেখো, যেমন আমি এই ঘরের মনে করো শতাংশ বের করবো, এই ঘরের শতাংশ বের করবো, তাহলে প্রথমে আমি ইকুয়াল চিহ্ন দিলাম। আর এটা অবস্থান করতেছে কত? C15 অবস্থান করছে, C50 লিখলাম। তারপর কি দিলাম? ভাগ চিহ্ন দিলাম। দেওয়ার পরে দুইটা অপশনের যোগফল কত? 10। কারণ এখানে যে একমত আর একমত নয়, অর্থাৎ দুটার যোগফল কত? 10। তারপর ভাগ চিহ্ন দিয়ে দুটার যোগফল কত লিখছে? 10। তারপর কি দিছে? গুণ চিহ্ন দিছে। গুণ চিহ্ন দিয়ে কত বসাইছে? 100 বসাইছে। আমি আবারও বলি, প্রথমে ইকুয়াল বসাবো, তারপর যার আমি শতকরা বের করবো তার পজিশন লিখবো, কত নম্বর গড়ে অবস্থান করতেছে, কত নম্বর সেলে অবস্থান করতেছে। C50 এখানে যদি আমাদেরটা ভিন্ন, C50। তারপর আমি কি লিখলাম এখানে? এখানে আমি ভাগ চিহ্ন দিব। দেওয়ার পরে একমত আর একমত নয়, এটার যোগফল কত? 10। তাহলে এখানে 10 লিখবো। তারপর এটাকে ইন্টু, ইন্টু চিহ্ন দিয়ে কত লিখবো? যেহেতু আমি শতকরা বের করতে চাচ্ছি, ইন্টু দিয়ে আমি কত লিখবো? 100 লিখবো। তাহলে আমরা আমাদেরটা করে ফেলি। দেখো, তাহলে আমাদের কাজটা আমরা একটু করে ফেলি। আমাদেরটা যদি আমরা করি, দেখো, তাহলে আমরা যেটা বের করবো, আমাদেরটা কোথায় আছে? B16 আছে। তারপর আমি কি দিব? ভাগ চিহ্ন দিব। যে ভাগ চিহ্ন দিলাম। ভাগ চিহ্ন দেওয়ার পরে টোটাল ফলাফল আমরা জানি একমত আর একমত নয়, এটা কত? 10। 10। তারপর হচ্ছে ফলাফল হচ্ছে কত? 10 মোট ফলাফল। আর এর সাথে কত দিব? ইন্টু চিহ্ন দিলাম আমি। দেওয়ার পরে এখানে কত লিখবো? 100 লিখবো। এই যে 100 লিখলাম। ঠিক আছে স্যার। ইন্টু দিয়ে কত লিখছি? 100 লিখছি। এবার আমি যদি প্রেস করি, দেখো, তাহলে দেখো এই যে 50-এর শতকরা কত আসছে, এই যে পাঁচের শতকরা কত আসছে? 50 চলে আসছে। ঠিক আছে স্যার। এবার মনে করো এটা বের করবো, তাহলে আমি কি করবো? প্রথমে ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে এটার পজিশনটা কত? এটার পজিশন দাও কত? B17 না? আচ্ছা, B17। B17। তারপর এটা কি করবো? এটাকে ভাগ চিহ্ন দিব। আর একমত আর একমত নয় এরকম কয়জনের? 10 জনের। তাহলে এখানে আমি 10 লিখলাম। যদি 100 জনের হইতো তাহলে এটা আমি কত লিখতাম? 100 লিখতাম। 1000 যদি হইতো 1000 লিখতাম। ঠিক আছে, এটা লিখার পরে আমি কি লিখলাম? এই যে ইন্টু সাইন দিচ্ছি আমি। আর যেহেতু শতকরা বের করবো এজন্য 100 দিচ্ছি। ঠিক আছে, ওকে, ইন্টার দিলাম। দেখো, এটাও 50 চলে আসছে। এবার মনে করো এটা বের করবো, ঠিক না? এটা বের করার জন্য আমি কি করবো? প্রথমে ইকুয়াল দিব। তারপর এর পজিশন লিখবো। এর পজিশন কত? C16। ভাগ চিহ্ন দিব। ভাগ চিহ্ন দেওয়ার পরে যেহেতু 10 জনের বের করবো এই জন্য 10। ঠিক আছে, আচ্ছা, তারপর ইন্টু সাইন। আর যেটা 100% করবো এই জন্য 100। তাহলে কত আসছে? 20 চলে আসছে। এই সেম ভাবে যদি আমরা এটা করি, এটা কত চলে আসবে বলো? 80। আশা করি আমরা আমাদের আজকের এই প্রসেসটা বুঝতে পারছি। আমি একটু ওভারভিউ করে নেই। প্রথমে আমরা কি করছিলাম মনে আছে স্যার?
প্রথমে আমরা আমরা একটা জরিপ তৈরি করছি। মূলত এই জরিপের কয়টা কোশ্চেন ছিল? 4টা কোশ্চেনের পার্ট ছিল। প্রথমটা ছিল উত্তরদাতা, তারপর ছিল কার বাসায় কম্পিউটার বা স্মার্টফোন আছে, তারপর ছিল ইন্টারনেট পড়াশোনায় সাহায্য করে, এটার সাথে কারা একমত কারা একমত নয়। তারপর ছিল হচ্ছে আমি আমার সন্তানকে ইন্টারনেট ব্যবহার উৎসাহ দিচ্ছি, এইটার সাথে কে একমত আর কে একমত নয়। তাহলে আমরা প্রথমে এই 4টা মূল পয়েন্ট লিখলাম। তারপর এগুলাকে এখন 10 জন ব্যক্তি নিয়ে আমরা এটা করছি। 10 জন ব্যক্তি হিসেবে আমরা ক খ গ নিচ্ছি, ক খ গ এরকম ইয়ে পর্যন্ত নিচ্ছি। এরকম আমরা 10 জন ব্যক্তি নিলাম। 10 জন ব্যক্তির ইনফরমেশন গুলো আমরা কি করলাম, এখানে প্রবেশ করাচ্ছি। এখন আমি এখানে ডাটা এন্ট্রি করলাম। ডাটা এন্ট্রি করার পর আমি কি করতে চাচ্ছি, আমি এই যে 3 নাম্বার পজিশন আর 4 নাম্বার পজিশনের উপর আমি কি চালাতে যাচ্ছি, জরিপ চালাতে যাচ্ছি। এজন্য আমি কি করছি, এই 3 নাম্বার আর 4 নাম্বার পজিশনের উত্তরে হচ্ছে দুইটা, হয় একমত না হয় কি একমত না। যেমন এখানে তুমি চাইলে এখানে হা অথবা না এরকম দিতে পারতা, এরকম হা অথবা না, একমত অথবা একমত নয়। তাহলে এটার জন্য আমি কি করছি, প্রথমে লিখছি মোট উত্তরদাতা আমি বের করতে চাচ্ছি, মোট উত্তরদাতা লিখলাম। আর যেই দুইটা কোশ্চেনের জরিপ চালাবো এটার নিচে এই দুইটা কোশ্চেন লিখলাম। তারপর এখানে যেহেতু মূল উত্তরে দুইটা, হা অথবা না, অর্থাৎ এখানে হচ্ছে একমত অথবা একমত নয়, তাহলে উত্তর দুইটা কি হবে, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এর মধ্যে আমরা দেখছিলাম এটার মধ্যে একমত হচ্ছে কয়জন, 5 জন, আর একমত নয় কয়জন, 5 জন। এটা নরমালি আমরা মুখেও ক্যালকুলেশন করছিলাম, তারপর হচ্ছে আমরা ফাংশনের মাধ্যমে বের করে দেখাইছি এটা কিভাবে বের করতে হয়। আবার এটার কথা যদি বলি, এটা তো এরকম 10 জনের যেহেতু বের করছি 10 জনই ছিল। আর এখানে একমত ছিল কয়জন, একমত ছিল হচ্ছে 2 জন, আর একমত ছিল না কয়জন, 8 জন। পরবর্তীতে আমরা এই যে 5 এর কি করছি, আবার শতকরা করছি। এটা করার জন্য আমরা প্রথমে কি করছি মনে আছে, আমরা প্রথমে ইকুয়াল সাইন দিছি, ইকুয়াল দিয়ে তার পজিশন লিখছি, আর তারপর ডিভাইডেড দিয়ে যতজন 10 জন ছিল এজন্য 10 লিখছি, ইনটু দিয়ে যেহেতু শতকরা পার্সেন্ট করবো জন্য 100 দ্বারা গুণ করে আমরা হচ্ছে শতকরাটা বের করে ফেলছি। আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর আমি একবার বইটার দিকে যাই, দেখো এই যে এই অপশনগুলো আমরা করে দিচ্ছি, ঠিক আছে স্যার, এই যে এইগুলো আমরা করে দিচ্ছি। আচ্ছা, ভিজুয়ালাইজেশনে আনতে চাই স্যার, ভিজুয়ালাইজেশনে আনতে চাই, অর্থাৎ গ্রাফে প্রকাশ করতে চাই, সেটুকু অংশ সিলেক্ট করে তার উপর রিবনের ইনসার্টে ক্লিক করে রিকমান্ড চার্টে ক্লিক করব। আচ্ছা, অর্থাৎ আমার এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এর মধ্যে চাইলে আমি ইনফরমেশন গুলো গ্রাফের মাধ্যমে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এই জিনিসটা আমরা কিভাবে করব, এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি। এই জিনিসটা এরা কিভাবে করছে, এই যে দেখো কয়েকটা সিলেক্ট করছি, সিলেক্ট করা হচ্ছে এই গ্রাফ এবং চার্টে দিচ্ছে। ইনসার্টে ক্লিক করে রিকমান্ড চার্টে ক্লিক করে পছন্দ মতো গ্রাফ সিলেক্ট করে নিব, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা একটু করি। তো এই এক্সেল শিটটা ছিল আমাদের, এক্সেল শিটটাতে আমি যাই, দাঁড়াও আমার এক্সেল শিটে প্রবেশ করতেছি। এই যে এটাই তো ছিল আমাদের এক্সেল শিটটা। এই যে নিচের অংশে একটা গ্রাফ তৈরি করো, মনে করো এই নিচের অংশে গ্রাফ তৈরি করবো, তাই আমি নিচের এই টোটাল অংশটা একটু সিলেক্ট করে দাঁড়াও, এই নিচের অংশটা আমি একটু সিলেক্ট করে দেখি আর গ্রাফ তৈরি হচ্ছে কিনা। টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার কোথায় যেতে বলছে বলো, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমি রিকমান্ডে চার্টে গেলাম, দেখো আমাকে রিকমান্ড করতেছে যে কোনো একটা চার্ট। যেমন প্রথম চার্টটা যে একমত একমত নয়, তারপর দেখো এদিকে একটা চার্ট রিকমান্ড করতেছে, এদিকে একটা চার্ট রিকমান্ড করতেছে, এদিকে একটা চার্ট রিকমান্ড করতেছে। এটা হচ্ছে একমত কারা কারা আর একমত নই কারা, বুঝতে পারছি। আর কোশ্চেন, এগুলো তারা কোশ্চেন মিনিং করতেছে, ঠিক আছে, কোশ্চেন আর কোশ্চেনের উত্তর মিনিং করতেছে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তারপর আমরা আরেকবার লাস্ট বারের মতো একবার বইয়ে যাই, দাঁড়াও বইয়ে দেখে নিচ্ছি আমাদের কতটুকু কমপ্লিট হলো, আমরা একটু দেখে নিই, ঠিক আছে স্যার। এবার আমরা একটু বইয়ে আসি, দেখো বইয়ে তো আমাদের এই গ্রাফগুলো, আরেকটু আগে আমরা যে গ্রাফগুলো দেখলাম আমাদের এই গ্রাফগুলোই তো শো করতেছিল, বুঝতে পারছি স্যার। তাহলে এখানে দেখো, এখানে আমরা কতজনেরটা নিয়ে করছিলাম, 10 জনের। তোমরা চাইলে তার চেয়ে বেশি নিয়ে প্র্যাকটিস করতে পারো, তোমরা চাইলে 15 জন নিয়ে করতে পারো, অথবা তোমরা চাইলে তার চেয়ে কম নিয়ে করতে পারো। তবে এখানে বলেই দিছে যে কমপক্ষে তোমার কয়টা করা লাগবে, 10টা। তার মানে তুমি 10 জন নিয়ে করো অথবা 10 এর বেশি নিয়ে তুমি তোমার মতো করে যে কোনো বিষয়ের উপর তুমি যদি চাইলে করতে পারো, বলো স্যার জরিপ চালাতে পারে। এমনকি এমনকি জরিপের ফলাফলও কি আমরা জানতে পারি, এবং সেগুলা কি আমরা শুধু আমাদের মুখে মুখে করতেছি না, সবগুলাই হচ্ছে আমরা কিসের মাধ্যমে করে দেখালাম স্যার, সবগুলো হচ্ছে আমরা স্প্রেডশিটের মাধ্যমে করে দেখাইছি। তাই না? তোমরা যদি পারো তাহলে অবশ্যই 10 এর বেশি দিয়ে করার চেষ্টা করবে। আর যদি মনে হয় না আসলে আমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, আমি প্রথম করতেছি, তার মানে তুমি 10টা দিয়ে হুবহু এটা করার চেষ্টা করো, এটা করার চেষ্টা করো। এটা যখন তুমি পারবা তখন অন্য কিছু তখন তুমি পরে আবার ট্রাই করবে, ঠিক আছে স্যার। আচ্ছা, আজকের ক্লাস তাহলে আমরা বুঝতে পারছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে আর নতুন কোনো সাইড।